আরেক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা কি বেদাত? নামাজের পরে অন্তত যে নিয়ম নীতিগুলো ছিল ওগুলো এই দেশে পালন করলে মানুষ উল্টা ভাবে। নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি যে দোয়াগুলো বললাম এগুলোকে বানালাম, সব হাদিস দিয়ে প্রমাণিত। নবীজি এই দোয়াগুলো করতেন, আমাদের এই দোয়ার কোনো খবর নেই। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহুম্মা আমিন কি? আল্লাহুম্মা আমিন আপনি বলেন কি? আপনি তো কিন্তু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই। আপনি বলা লাগবে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি, শান্তির একচ্ছত্র মালিকানা তোমার। আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য, কারণ আমার মনে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। এক কথা বলেন না কেন? আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না। আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে? এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও করেছিলেন। স্থান কাল পাত্র ভেদে আপনাকে করা লাগবে। সালাতের পর তারা দোয়া করেন, তারা অনেক সহি দলিলের ভিত্তিতেই করে থাকেন। তাদের সঙ্গে তাদের মুসল্লিরা দোয়া করতে পারে। কোনো মুসল্লির যদি প্রয়োজন থাকে সে উঠেও চলে যেতে পারে। কারো যদি দোয়া করতে মনে না চায় সে দোয়া নাও করতে পারে। কারো যদি ব্যক্তিগত কোনো জিকিরের মধ্যে সে মশগুল হতে চায় হতেও পারে, কিন্তু এটা নিয়ে বাদানুবাদে লিপ্ত হওয়া কোনোভাবেই সমীচীন নয়। আর কোনো মসজিদে যদি ইমাম দোয়া না করেন তাহলে সেটাও তার সুযোগ রয়েছে। রাসূল এটাও হাদিসের দ্বারা এবং ইসলামী শরিয়ার বিভিন্ন মূলনীতির আলোকে ইমামের জন্য নামাজ পড়ানো এটি তার দায়িত্ব, কিন্তু নামাজের পরে দোয়া করা এটি ইমামের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। কাজেই ইমাম যদি দোয়া না করেন তাহলে এটি তার অধিকার রয়েছে, সুযোগ রয়েছে, তিনি নিজস্ব ব্যক্তিগতভাবে জিকির করবেন। সেক্ষেত্রে কেউ তাকে নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করার জন্য ইমামকে বাধ্য করতে পারবে না। সুতরাং ইমাম দোয়া করলে সকলে কেউ ইচ্ছা করলে তার সঙ্গে অংশগ্রহণ করবে। ইমাম দোয়া না করলে তাকে বাধ্য করা যাবে না, তাকে গালমন্দ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল ছিল যেই না সালাম ফিরানো হতো, সালাম ফিরানোর পরে মাসনুন কতকগুলো ওজিফা পড়তেন। নবীজি বলতেন আল্লাহু আকবার, এরপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এরপরে পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। এরপর আল্লাহ নবী ফজর এবং মাগরিবে পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এই সকল পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সকল ওজিফা করে তারপরে উঠতেন। এখন আমরা এই যে সম্মিলিত মুনাজাত নাম দিছি, এটা কি করি আমরা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপর হাত তুলে মিশামিশি কি বললাম না বললাম মারি দিলাম। এটাই মনে করছি জরুরি। কোন ইমাম যদি বলে যে আপনারা এই সুন্নত ওজিফাগুলো আদায় করে এরপর আপনি আধা ঘন্টা কেন, আপনি 1 ঘন্টা দোয়া করেন, কোনো আপত্তি নাই। ইমাম সাহেবকে আপনি যদি বলেন যে না কিসের নাই, আমরা শেষে মুনাজাত করাই লাগবে, মুনাজাত না করলে নামাজ হয় নাকি, এই কথা বললে আপনি একটা চূড়ান্ত বেদাত করতেছেন। এইটা মুসলমান কখনো করতে পারে না, ঠিক কি না? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, সম্মিলিত সুন্নাহ না, সম্মিলিত দোয়া করা সুন্নাহ। দোয়া মুনাজাত এক জিনিস, কিন্তু দোয়া মানে হলো দোয়া করা, চাওয়া আহ্বান করা। মুনাজাত মানে চুপি চুপি কথা বলা, এক কথা। কিন্তু হাত তুলে আমরা যেটা করি এটা নয়। রাসূল দোয়া করতেন, নিশ্চয় দোয়া করতেন, অনেক দোয়া নামাজের পরে আছে। এই বইটা আমি লিখেছি, অনেকগুলো লিখেছি। তিনি সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন না কেন? কয়বার বলতেন? আস্তাগফিরুল্লাহ তো কি আল্লাহ আমি ক্ষমা চাই, এটা কি দোয়া না? নিশ্চয় তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি বলতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনি আয়াতুল কুরসি পড়তেন, হাদিসে আছে না নাই? ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি ছাড়বেন, লা তামনাহু মিনাল জান্নাহ ইল্লাল মাউত। হাদিস হলো যে নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতের মাঝখানে কোনো বাধা নাই, শুধু মৃত্যু। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, অনেক ফজিলত।
রাসূল এগুলো করতেন। এখন আমরা কি করলাম? আমরা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন চালু করলাম। এতে করে সুন্নাহ জিকিরগুলো, তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, দোয়া শেষ সবাই খাড়াইয়া যায়, কারণ আমরা সো মাচ বিজি। নামাজ এক ইবাদত, মুনাজাত আলাদা একটা ইবাদত। মুনাজাত করাই যাবে না এমন কথা বলা যাবে না, মুনাজাত করতেই হবে এটাও বলা যাবে না। ফরজ সালাতের পর, ঈদের সালাতের পর, জানাজার পর, সভা মাহফিলের পর, বিবাহের পর সম্মিলিত মুনাজাত করা কি বৈধ? দেখুন, ফরজ সালাতের পর সম্মিলিত বা এই যেগুলি কথা বলেছেন এগুলি একটাতেও সম্মিলিত মুনাজাত নাই। সম্মিলিত মুনাজাত নাই। যদি কেউ কখনো মাঝে মধ্যে দুই একবার করে, এটা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। কারণ হচ্ছে, অর্থাৎ এটার সাথে সম্পৃক্ত না হয়। ফরজ সালাতের পরে তিনি অন্যান্য কথা দোয়া করেছেন এবং দেখছি মানুষের বিপদ হয়েছে, মহামারী হয়েছে অথবা কোনো সমস্যা হয়েছে, তখন বলেন যে আমরা কোনো ফরজ সালাতের সাথে সম্পৃক্ত নয়, বলেন যে আমরা দোয়া করি, একত্রিত হয়েছে দোয়া করি, তখন একত্রিত দোয়া করা এটা অবৈধ কিছু না, এটা জায়েজ আছে। এটাকে বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা সালাতের পরের সাথে সম্পৃক্ত করে যেটা করবো এটা বেদাত হবে। অনুরূপভাবে ঈদের সালাতের পরে সম্পৃক্ত করে নির্ধারণ করে বেদাত হবে, জানাজার পর নির্ধারণ করলেও বেদাত হবে, সভা মাহফিলের পরেও নির্ধারণ করে সবসময় করবে এটা বেদাত হবে, বিবাহের পরে সবসময় করলে বেদাত হবে। তবে এমনিতেই দোয়া করা জায়েজ, কোনো সমস্যা নেই, ব্যক্তিগতভাবে সবাই দোয়া করবেন। এখন সবাই যদি কোনো আল্লাহ, একজন বললেন আল্লাহ সবাই এই বিয়েটা কবুল করো, আলহামদুলিল্লাহ আমিন বললেন, কোনো সমস্যা নেই, এটাতে এটা বেদাত হবে না। হ্যাঁ, অনুরূপভাবে হাত তুলেও যদি কেউ কোনো বলেন যে দোয়া করা, আল্লাহ তুমি এই বিয়েটা বরকতময় করো, দোয়া করা সবাই মিলে, কোনো গুনাহ হবে না এটাতে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, অর্থাৎ প্রত্যেক বিয়েতেই আমরা হাত তুলে দোয়া করবো, এটা যেন না করে কেউ। বরং যখন ইচ্ছা, এই দম্পতির জন্য আল্লাহ দোয়া করছি, মুখে বললো, হাত তুললো, কোনো সমস্যা নেই এটাতে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে। ঠিক অনুরূপভাবে যেমন আপনি শুনতে পাচ্ছেন যে লোকটা খুব ইমানদার ছিল, আপনি তার জন্য দোয়া করা দরকার, দোয়া করছেন, আপনার দোয়াতে মানুষ শরীক হয়েছে আসে, তাহলে আপনি আমিন বললে এটা তো বেদাত হবে না। কিন্তু এটাকে নিয়ম বানায় ফেলা যাবে না যে আমরা এখন থেকে সবসময়, যেটা আমাদের দেশে নিয়ম করা, এই জন্য আমাদের দেশে নিষিদ্ধ হবে, কারণ আমাদের দেশে এটা উল্টাটা বুঝে না কেউ। নামাজ শেষে মোনাজাত করি আমরা, এটা কি বিদআত বলে গণ্য হবে কিনা? দেখুন, এই ব্যাপারে আল্লামা তকি উসমানী যিনি যা বলেছেন আমি তাই বলছি। কেউ যদি মনে করে এটা বাধ্যতামূলক করতেই হবে তাহলে বিদআত হবে। কেউ যদি মনে করে এটা বাধ্যতামূলক কাজ করতেই হবে তাহলে বিদআত হবে। কেউ যদি ইচ্ছা হলো কখনো করলো না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। নামাজের শেষে সম্মিলিত মুনাজাত কি দিতেই হবে? কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। সম্মিলিত মুনাজাত কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। দিতেই হবে তা না, নামাজ একটা ইবাদত, যে কোনো ইবাদতের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন, ওইটাও একটা ইবাদত। বাকি এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। জরুরি মনে করব না, করলে করব, না করলে নাই। কেউ না করলে তাকে কিছু বলবো না, বরং একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলেও অনেকে আমার আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। এটা কিন্তু এক চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক আঙ্গুরে কিলেই যে এতদিন পরে এটা কইতে আইসো, এই জন্য চুপচাপ থাক বাবা, চলতে থাকুক, গুনাহ তো আর না। জরুরি মনে করলে কিন্তু গুনাহ হয়ে যাবে, মনে রাখেন কথাটা, ভুল বুঝেন না আমারে। একটা প্রশ্ন, ফরজ নামাজ পড়ার পর জামাতের সাথে দোয়া করার বিধান এবং কবরে যে কোনো সময় দোয়া করার বিধান কি? ফরজ নামাজের পরে পার্সোনাল দোয়ার জিকিরের বিধান, পার্সোনাল জিকিরের বিধান। ফরজ নামাজের পরে কোনো জামাতবদ্ধ দোয়া নাই, কোথাও নাই, নবীজি জীবনে একবারও করেন নাই। যারা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে করেন, তারা একটা বেদাত করে নামাজটা শেষ করেন, একটা বেদাত, কবিরা গুনাহ করে সালাতটাকে শেষ করেন। এই সালাত যদি কবুল না হয় এটার দায় তাদের ঘাড়ে যাবে, আমরা নিতে পারবো না। আরেক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা কি বেদাত? এই ব্যাপারে কথা হলো, দোয়া করা নিষিদ্ধ যে জায়গাগুলোতে, এগুলোর বাইরে সব জায়গায় দোয়া করা বৈধ, এটাই স্বাভাবিক কথা। এখন
কেউ যদি দাবি করে নামাজের পরে দোয়া করা নিষিদ্ধ, তাহলে এটার পক্ষে প্রমাণ দেখাতে হবে যে অমুক হাদিসে বা অমুক আয়াতে বলা আছে নামাজের পর দোয়া করা হারাম, নামাজের পর দোয়া করা নাজায়েজ, নামাজের পর দোয়া করা নিষিদ্ধ। যদি দেখাতে না পারেন তাহলে স্বাভাবিক বিধানের উপর থাকবে যে স্বাভাবিকভাবে অন্য 10টা টাইমে যেমন বৈধ, নামাজের পরেও এটা বৈধ। তবে ঝামেলা হবে কখন? যদি কেউ এটারে নামাজের সঙ্গে মিলায় ফেলায়, সেটা বইলেই মিলাক, অথবা এমন গুরুত্বের সাথে করে, নিয়মিত করে, তো করতে থাকে, সবাই এটাই বোঝে এইটা না করলে নামাজে একটু ঘাটতি থাকে, অপূর্ণতা থাকে, এমনটা যদি হয় নিঃসন্দেহে শতভাগ বেদাতে পরিণত হবে। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, শেষ। এরপর ইমামের ইক্তেদাও শেষ। যখন ইমাম হাত তুলছে, মন চাইলে তোলেন, না মন চাইলে না তুলেন। ইমাম 5 মিনিট তুলেছে, আপনি 10 মিনিট তুলে আরো যত পেটের মধ্যে দোয়া আছে করেন, সমস্যার কিচ্ছু নাই। কিন্তু যদি এটাকে নামাজের অংশ মনে করেন তাহলে বেদাত হবে। তবে আমার ব্যক্তিগত মত শুনেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি নামাজের পরে এভাবে সকলে সম্মিলিত দোয়া না করে আল্লাহ নবী যেই দোয়াগুলো করতেন একাকী, সেই দোয়াগুলো সব মুসল্লিদেরকে শিখিয়ে দিলে এবং আমলে আনার প্র্যাকটিস করিয়ে দিলে সর্বোত্তম হবে, যার সঙ্গে কোনো কিছুর তুলনাই চলে না। নবীর চাইতে বেশি বুজুর্গি দেখানো উচিত না। আল্লাহ নবী নামাজের পর দোয়া করতেন হাত না তুলেই। কি দোয়া? যেমন একটা দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটা দোয়া, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আরেকটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন 20-এর অধিক দোয়া আছে, যেই কয়টা পারেন অন্তত শেখেন, নিজে নিজে আমল করেন। সকলে মিলে দোয়া করার কারণে আল্লাহ নবীর এই সুন্নাতগুলো মাজলুম এখন মানুষ করে না। তো এই কারণে নবীর সুরত ভালো হবে না নিজেদের আবিষ্কার ভালো হবে? তো এই কারণে চেষ্টা করেন সবাইরে শিখায় দিতে। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বিদাত। 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহিহ? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। হাত তুলে দোয়া করা উচিত ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়, কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। পারিপার্শ্বিকতায় এত বাড়ানো, অথচ মুসলিম শরীফের হাদিসের দিকে দেখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্য বর্ণনায় আসলো লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, এটা কি ইসলাম বিরোধী না? কথা বলেন না কেন? একজন ইমাম সাহেব সালাতের পরে হাত তুলছেন, অথচ সূরা নিসা 103 নম্বর, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, নামাজ শেষ জিকিরে ঢুকো। ইমাম মালিক বলছেন কুল্লুন ইয়াখলাউ বিনাফসিহি, সালাম ফিরানো হলো, প্রত্যেক নিজের মধ্যে ব্যস্ত হবে, আর কোনো ইজতিমাই কাজ নাই, শেষ। হ্যাঁ, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, তিনি পার্সোনালি করে দিতেন, ইজতিমাই না। কেউ হাত উঠাইলে উঠাইতো, না উঠাইলে নাই। কিন্তু আমরা কি প্রতিবাদও করতে পারছি? আমরা তো প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলছি। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইউ হ্যাভ টু রিমুভ ইট বাই ইউর পাওয়ার। ফালিয়ুগাইয়িরহু, উল্টিয়ে দাও তোমার শক্তি দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, প্রতিবাদ করেন, করবেন না এটা, স্টপ ইট। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির করতেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা, সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান অল্প 20-50টা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই। কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা, এটা আমরা জানি ভালো, তাই না ভাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া, যদি তার জীবনে 2-10-12 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে, নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই। মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আপনাকে এরকম কোনো দিয়ে গুতা দেয়, উঠা হুজুর উঠেছে, আবার ইমাম নামায় ফেলছে, হয়তো ইমামের চাওয়ার শেষ, বেচারা আজকের দিনকাল ভালো, বিশেষ কিছু চাওয়ার নাই, খুব সুখে শান্তি আছে, রোগ শোক নাই, বউ বাচ্চা সব ভালো ফিটফাট, খাইয়া আসছে, পেটেটো ফুল, কোনো টেনশন নাই। উনি সংক্ষেপ দোয়া করে রব্বানা দুনিয়া শেষ করছে। আপনার হয়তো কোনো টেনশন আছে, ছেলেটা বিপদে আছে, মেয়েটার সমস্যা, পেটটা ব্যথা করতেছে, বউটার কোনো অসুবিধা আছে, আপনি আল্লাহ কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন, তো পাশ থেকে গুতা মারে, এক বেটা হাত নামা, হুজুর নামা ফেলছে না, ঠিক না বে ঠিক? তো এটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। ফরজ সালাতের পরে দলীয় মুনাজাত করা যাবে কি? আপনি করবেন, আমি ঠেকাবো কি করে? করা যাবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দলীয় করেননি, একা একা করতেন। এটা উত্তম। দলীয় করা যাবে না, কেন আপনারা করবেন, আমরা ঠেকাবো নাকি? এই জন্য উত্তম হলো সালামের পরে তাসবিহ তাহলিল করে নবীজির সুন্নত বাক্য দিয়ে বসে মনের আবেগে আল্লাহর কাছে দোয়া করা। দলগত দোয়ার ভিতরে আমরা তেমন কিছু পাইনি। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, আপনি কিছু চানও না, বলেনও না, ইমাম কি ছিল তাও জানেন না, কিছুই ছিল না, কিন্তু আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, মনের আবেগে চাইবেন। কথা কি বুঝতে পেরেছেন? একজন প্রশ্ন করেছেন নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়। মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে
তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো?